মা বাবার অবাধ্য থাকা যাবে না, মা বাবাকে কঠিন কালেও কষ্ট দেওয়া যাবে না। পৃথিবীবাসী দেখেছে নেত্রকোনার ঘটনা, ছেলেকে মা বড় কষ্ট করে বড় করেছে, পরিশ্রম করে বড় করেছে, কিন্তু টাকা পয়সার মোহে পড়ে ছেলে ঢাকায় চলে গেল, গিয়া বাড়ি করছে, গাড়ি করছে, বিবাহ করছে, মারেও জানায় নাই, বাবাকেও জানায় নাই। সরকারি চাকরি পাইছে, সরকারি গাড়িও পাইছে, প্লাটও পাইছে, সেখানে ওয়াইফ নিয়ে থাকতেছে, বসবাস করতেছে, মার কোনো খবর নাই। গ্রামে কোন অবস্থায় মা আছে, বাবা আছে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবা। ওই নেত্রকোনার যুবক, আমার প্রাণের ভাইয়েরা, যারা স্বচক্ষে দেখেছি তারা বলেছে ওই যুবক মায়ের কোনো খোঁজ নেয় না, বাবা ছেলেকে খুঁজতে খুঁজতে অন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে বাবা ইন্তেকাল করেছে, মা ছোট্ট একটা মেয়ে নিয়ে কষ্টে জীবনযাপন করতে পারে না, ঢাকায় চলে গেছে। দেখি কোনো একটা কাজ পাওয়া যায় নাকি, সংসার তো চালাইতে হবে, ছেলের তো কোনো খবর নাই। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই নিষ্ঠুর পাষাণ মার কোনো খোঁজ নিল না, বাবার কোনো খোঁজ নিল না, ঢাকায় প্লাট নিয়ে নিজে তাকে, কিন্তু মার কোনো খবর নাই। বাবা এইদিকে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। মা ঢাকায় চলে গেছে। একটা পর্যায়ে যেই সন্তানের প্লাট, ওই সন্তানের বাসার সামনে টুলেট লাগাই দিয়েছে, কাজের বুয়া নিবে। কি নিবে? কাজের বুয়া। আল্লাহর কি লীলা খেলা! কোন ঘাটের পানি কোন জায়গায় যায় জানে না কেউ, জানে একমাত্র কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমার বানারা ভাইয়েরা, ওই নেত্রকোনার যুবকের বৃদ্ধা মা গিয়া বলে, দারোয়ান সাহেব, আমাকে একটা কাজ দেওয়া যাবে নাকি? আমি একটু কাজের বুয়ার কাজ করতাম। অথচ জানে না এটা তো সন্তানের প্লাট, সেখানেই সে ঢুকতেছে চাকরি করার জন্যে। দারোয়ান বলে, আমি আমার স্যারকে জিজ্ঞাসা করি আপনাকে জয়েন দিবে কিনা। স্যারকে কল দিল, ডাক দিয়া বলে, বৃদ্ধা একজন মহিলা এসেছে কাজ করার জন্যে। আমি প্রথমে না করেছি, পরে উনি বলেছে কম বেতন দিয়ে হলেও রাখা যাবে। স্যার বলে, অনেক সময় যুবতী মহিলার চাইতে বৃদ্ধ মহিলা ভালো কাজ করে, যেহেতু কম বেতনে রাখা যাবে তাহলে ঢুকাই দাও, আগামীকাল থেকে আসার কথা বলে দাও। বৃদ্ধা মহিলা আগামীকাল থেকে নিয়মিত কাজ করতেছে। কাজ করতেছে কার বাসায়? আরো জোরে বলেন, কার বাসায়? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা সচেতন শ্রোতা। ছেলের বাসায় কাজ করতেছে, ছেলেও জানে না, মাও জানেন। ঘটনাক্রমে কয়েকদিন চলে গেল। স্যার অফিসে যাওয়ার আগে ব্রাশ করবে, বেসিংয়ের সামনে দাঁড়াইছি। অপরদিকে গর্ভধারিণী মা কেসিনের ভিতরে কাজ করতেছে, তরকারি করতেছে। ক্লাসের ভিতরে চেহারাটা বাসলো, পিছন যখন দেখলো, যুবকের কলিজাটা একটা নাড়া দিল, কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। ব্রাশটা রেখে দিয়ে ওই মহিলার কাছে যাওয়ার আগে আগেই সে মনে মনে ভাবতে লাগলো, কে হইতে পারে, কে হইতে পারে। আমার প্রাণেরা ভাইয়েরা, এমনি রুমে ঢুইকা মনে মনে একটাই কল্পনা জল্পনা, এটা আর কেউ নয়, এটা তো আমার ওই গর্ভধারিণী মা। কাঁদতেছে। স্ত্রী এসে বলে, স্বামী আমার কাঁদো কেন? কয়, তুমি জানো না কেন কাঁদি আমি? কাকে কাজের বুয়া বলে আমার ঘরে কাজ দিয়েছ, সে তো আর কেউ নয়, সে তো আমার গর্ভধারিণী মা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাস্ক লাগাইয়া মায়ের সামনে গিয়া বলে, ভদ্র মহিলা, আপনি বলেন তো আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কি? মহিলা তো স্যারের দিকে তাকায় না, বয়ে স্যারের দিকে তাকায় না। মহিলা ডাক দিয়ে বলে, আমার ছোট্ট একটা মেয়ে আছে, আর ছেলে ডাকাতে চলে আসছিল, আর খোঁজ খবর নেয় না, তার বাবাও মারা গেছে। এইভাবে পরিচিত হওয়ার পরে ডাক দিয়া বলে, আপনি আমার রুমে আসেন পরিষ্কার হয়ে। বলে, স্যার আপনার রুমে যাইতে তো আমার মাতা পিতা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সকলের মা এবং বাবা।
যাদের উসিলায় আমরা এত সুন্দর আসমান জমিন দেখতে পাইলাম, এত সুন্দর দুনিয়াতে আসলাম, তাদের সম্পর্কে, তাদের খেদমত সম্পর্কে আল্লাহ সরাসরি নিজে কোরআনে বয়ান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বানারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বড় সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার বানানো ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফয়সালা করে দিয়েছি, আমি ঘোষণা দিয়ে দিয়েছি, আমার ইবাদতের পরেই মা বাবার খেদমত করবা। আমার ইবাদত করা যেরকম ফরজ, মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করাও তেমন ফরজ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ভালো করে খেয়াল করবা মুসলমান, মা বাবার ইবাদত করা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হলো ফরজ। মা বাবা যদি শরীয়তের বিরুদ্ধে আপনাকে অর্ডার দেয়, সেটা মানতে পারবেন না, সেটা মানা জায়েজ নয়। কিন্তু তাই বলে মা বাবাকে কখনো অবজ্ঞা করা যাবে না, মা বাবার খেদমতের ত্রুটি করা যাবে না। মা যদি পাগল হয় তারপরও মা, বাবা যদি পাগল হয় তারপরও বাবা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি অসুস্থ থাকে, কশিনকালেও যুবক কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ বড় সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা উভয়ের সাথে সদ আচরণ করো, ভালো ব্যবহার করো, নম্র আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্ট আকারে বলেন, প্রায় পৃথিবীবাসীরা, তুমি যদি তোমার মা বাবাকে এমন অবস্থায় পাও, ও যুবক ভাইরা ভালো করে খেয়াল করে শুনবারে ভাই, তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলেন যদি বার্ধক্যজনিত অবস্থায় যদি মা বাবাকে পাও, কখনো তাদেরকে তোমার জবান থেকে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করিয়া ধমক দিও না। মা বাবাকে কখনো গলা জারি দিয়া কথা বলবা না, মাথা জারি দিয়া কথা বলবা না, মা বাবার অবাধ্য কখনো হইবা না। এটা আমি আল্লাহর ফয়সালা। জুড়ে বলেন কার ফয়সালা? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মান নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার বলেন, খেদমত করব কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবারও প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, বিশ্ব নবীজি, খেদমত করব কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের। তিনবার মায়ের কথা বললেন। সাহাবী চতুর্থবারে বলেন, খেদমত করব কার? নবীজি বলেন, আবুকা, তোমার বাবার। তিনবার মায়ের নবীজি মায়ের কথা বললেন। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মায়ের তিনটা গুণাবলীর কথা আল্লাহ নিজে বয়ান করেছেন। শোনার দরকার আছে না নাই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা লোকমানের 14 নম্বর আয়াতে, শুধু মার গুণগান গাইয়া আল্লাহ তিনটা গুণাবলী, তিনটা কষ্টের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই তিনটা কষ্ট বাবা স্বীকার করে নাই, জন্মদাত্রী গর্ভধারিণী মা এই তিনটা কষ্ট সহ্য করেছি। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে পৃথিবীবাসীরা, মা বাবার সাথে কখনো অবাধ্য করবা না, কখনো বিয়াদবিমূলক আচরণ করবা না, নম্র ব্যবহার করবা, ভালো আচরণ করবা। মায়ের নবীজি কেন মায়ের কথা 3 বার বললেন? আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। 1 নম্বরে আমার বানার ভাইয়েরা, হামালাতহু উম্মুহু, মা তোমাকে গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। যুবক ভাই, তোমার মা আমার মা, এই গর্ভে ধারণের কষ্ট কিন্তু বাবা সহ্য করে নাই, কষ্টটা সহ্য করেছে মা। জুড়ে বলেন ঠিক না বেটি? আমার বানানো ভাইয়েরা, এই 10 মাস মায়ের পেটে কত লাথি মেরেছ যুবক। শীতের রাতে মায়ের কলিজায় কত লাথি মেরেছ। এই 10 মাস 10 দিন আমার জন্য, আপনার জন্য আমার মা কত কষ্ট করেছি। 1 নম্বরে আমার আল্লাহ বলেন, হামালাতহু উম্মু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করেছে। 2 নম্বরে ওয়াহানান আলা ওয়াহান, ডেলিভারির কষ্ট সহ্য করেছি আমার মা। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ডেলিভারি যখন হয়ে যায়, একজন মায়ের কত রক্ত প্রবাহিত হয়ে যায়, বালতি কি বালতি রক্ত চলে আসে। ডাক্তার বলে, সাধারণত কোনো মানুষের যদি এত রক্ত বাইর হয়, মানুষ বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা কি এত কষ্ট দেওয়ার পরে, মা যখন ডেলিভারি হওয়ার পরে, এত রক্ত এত কষ্ট হওয়ার পরেও তুমি যখন দুনিয়াতে আসো, তোমার চাঁদ মুখটা দেখার পরে মায়ের 10 মাস 10 দিনের কষ্ট সেকেন্ডেই দূর হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কষ্ট মায়ের, ডেলিভারির কষ্ট, এটা বাবা সহ্য করে নাই, এটা করছে কে? মা। 3 নম্বরে আমার বানারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমার মা তোমাকে দুগ্ধ পান করাইছে। এই যে কমপক্ষে 2 বছরে ডাক্তার বলে কমপক্ষে একটা সন্তান মায়ের স্তন থেকে 36 মণ দুধ পান করে। জুড়ে বলেন কয় মণ? কমপক্ষে 36 মণ দুধ মা তোমাকে পান করাইছে। এই যে মাকে কষ্ট দিয়েছ, 3 নম্বরে মা তোমাকে কষ্ট করে পরিশ্রম করে তোমাকে 2 বছর পর্যন্ত নিজের স্তনটা বিলায় দিয়েছে, দুগ্ধ পান করেছ। কত কষ্ট মায়ের কলিজায় দিয়েছ। কান্না করার সাথে সাথে মায়ের স্তনে আল্লাহ টনটনি দিয়া দেয়। মা বাচ্চা যখন কান্না করে, তখনই মা বুঝতে পারে আমার সন্তান দুধ খাইতে চায়। এই যে মায়ের কষ্ট, আমার বানার ভাইয়েরা, শীতের রাতে বাবা কষ্ট করে না, বাবা অন্য ঘরে গিয়ে শুয়ে যায়। মা তোমাকে নিয়ে শীতের রাতে যখন প্রস্রাব করে বিছানা বিছায় দাও, বিছানা যখন ভিজায় ফেলো, মা তোমাকে ভিজা বিছানায় না শোয়াইয়া নিজের বুকের উপর শোয়াইছি। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই মা কি কখনো কষ্ট দিবা না রে যুবক? না হয় জীবন ধ্বংস হয়ে যাবে। জীবনে আজ আছো কাল থাকবা না। আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিতে পারে, সম্পদ দিতে পারে, সম্মান দিতে পারে। মা বাবাকে যদি কষ্ট দাও, আজ না হয় কাল, একবার না হয় একবার জাতির হাতে জুতার পিঠা খাওয়াইয়া তোমাকে লাঞ্ছিত করতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, মার কথা 3 বার এসেছি, কারণ মা নিজে 3টা কষ্ট সহ্য করেছি। এরপরে আল্লাহ বলেন, আনিশ কুরুলি
ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি রবের শুকরিয়া আদায় করো, আমি রবের শুকরিয়া আদায় করো, নামাজ পড়ো, ইবাদত করো, বন্দেগী করো। ওয়ালিওয়ালিদাইক, আর তোমার মাতা পিতারও শুকরিয়া আদায় করো, খেদমত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মা বাবার অবাধ্য থাকা যাবে না, মা বাবাকে কঠিন কালেও কষ্ট দেওয়া যাবে না। পৃথিবীবাসী দেখেছে নেত্রকোনার ঘটনা, ছেলেকে মা বড় কষ্ট করে বড় করেছে, পরিশ্রম করে বড় করেছে, কিন্তু টাকা পয়সার মোহে পড়ে ছেলে ঢাকায় চলে গেল, গিয়া বাড়ি করছে, গাড়ি করছে, বিবাহ করছে, মারেও জানায় নাই, বাবাকেও জানায় নাই। সরকারি চাকরি পাইছে, সরকারি গাড়িও পাইছে, প্লাটও পাইছে, সেখানে ওয়াইফ নিয়ে থাকতেছে, বসবাস করতেছে, মার কোনো খবর নাই, গ্রামে কোন অবস্থায় মা আছে, বাবা আছে। রে কলিজার টুকরা যুবক ভাইয়ারা, ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবা। ওই নেত্রকোনার যুবক, আমার প্রাণের ভাইয়ারা, যারা স্বচক্ষে দেখেছি তারা বলেছে, ওই যুবক মায়ের কোনো খোঁজ নেয় না, বাবা ছেলেকে খুঁজতে খুঁজতে অন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে বাবা ইন্তেকাল করেছে, মা ছোট্ট একটা মেয়ে নিয়ে কষ্টে জীবনযাপন করতে পারে না, ঢাকায় চলে গেছে। দেখি কোনো একটা কাজ পাওয়া যায় নাকি, সংসার তো চালাইতে হবে, ছেলের তো কোনো খবর নাই। রে কলিজার টুকরা যুবক ভাইয়ারা, ওই নিষ্ঠুর পাষাণ মার কোনো খোঁজ নিল না, বাবার কোনো খোঁজ নিল না, ঢাকায় প্লাট নিয়ে নিজে তাকে, কিন্তু মার কোনো খবর নাই। বাবা এইদিকে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। মা ঢাকায় চলে গেছে। একটা পর্যায়ে যেই সন্তানের প্লাট, ওই সন্তানের বাসার সামনে টুলেট লাগাই দিয়েছে, কাজের বুয়া নিবে। কি নিবে? কাজের বুয়া। আল্লাহর কি লীলা খেলা! কোন ঘাটের পানি কোন জায়গায় যায় জানে না কেউ, জানে একমাত্র কে। আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমার বানারা ভাইয়েরা, ওই নেত্রকোনার যুবকের বৃদ্ধা মা গিয়া বলে, দারোয়ান সাহেব, আমাকে একটা কাজ দেওয়া যাবে নাকি? আমি একটু কাজের বুয়ার কাজ করতাম। অথচ জানে না এটা তো সন্তানের প্লাট, সেখানেই সে ঢুকতেছে চাকরি করার জন্যে। দারোয়ান বলে, আমি আমার স্যারকে জিজ্ঞাসা করি আপনাকে জয়েন দিবে কিনা। স্যারকে কল দিল, ডাক দিয়া বলে, বৃদ্ধা একজন মহিলা এসেছে কাজ করার জন্য। আমি প্রথমে না করেছি, পরে উনি বলেছে কম বেতন দিয়ে হলেও রাখা যাবে। স্যার বলে, অনেক সময় যুবতী মহিলার চাইতে বৃদ্ধ মহিলা ভালো কাজ করে, যেহেতু কম বেতনে রাখা যাবে তাহলে ঢুকাই দাও, আগামীকাল থেকে আসার কথা বলে দাও। বৃদ্ধা মহিলা আগামীকাল থেকে নিয়মিত কাজ করতেছে। কাজ করতেছে কার বাসায়? আরো জোরে বলেন, কার বাসায়? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা সচেতন শ্রোতা। ছেলের বাসায় কাজ করতেছে, ছেলেও জানে না, মাও জানেন। ঘটনাক্রমে কয়েকদিন চলে গেল। স্যার অফিসে যাওয়ার আগে ব্রাশ করবে, বেসিংয়ের সামনে দাঁড়াইছি। অপরদিকে গর্ভধারিণী মা কেসিনের ভিতরে কাজ করতেছে, তরকারি করতেছে। ক্লাসের ভিতরে চেহারাটা বাসলো, পিছন যখন দেখলো, যুবকের কলিজাটা একটা নাড়া দিল, কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। ব্রাশটা রেখে দিয়ে ওই মহিলার কাছে যাওয়ার আগে আগেই সে মনে মনে ভাবতে লাগলো, কে হইতে পারে, কে হইতে পারে। আমার প্রাণের ভাইয়েরা, এমনি রুমে ঢুইকা মনে মনে একটাই কল্পনা জল্পনা, এটা আর কেউ নয়, এটা তো আমার ওই গর্ভধারিণী মা। কাঁদতেছে। স্ত্রী এসে বলে, স্বামী আমার কাঁদো কেন? কয়, তুমি জানো না কেন কাঁদি আমি? কাকে কাজের বুয়া বলে আমার ঘরে কাজ দিয়েছ, সে তো আর কেউ নয়, সে তো আমার গর্ভধারিণী মা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাস্ক লাগাইয়া মায়ের সামনে গিয়া বলে, ভদ্র মহিলা, আপনি বলেন তো আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কি? মহিলা তো স্যারের দিকে তাকায় না, বয়ে স্যারের দিকে তাকায় না।
মহিলা ডাক দিয়ে বলে, আমার ছোট্ট একটা মেয়ে আছে, আর ছেলে ডাকাতি চলে আসছিল, আর খোঁজ খবর নেয় না, তার বাবাও মারা গেছে। এইভাবে পরিচিত হওয়ার পরে ডাক দিয়া বলে, আপনি আমার রুমে আসেন পরিষ্কার হয়ে। বলে, স্যার আপনার রুমে যাইতে তো আমার ভয় লাগে, আপনি স্যার মানুষ, আপনার রুমে আমি কিভাবে যাই? ওই মহিলা ডাক দিয়া বলে, স্যার আমাকে যেহেতু আপনি ডাক দিয়েছেন, আমার সংসার নিয়ে আমি বড় কষ্ট আছি, আপনি চাইলে আমাকে একটু বেতনটা বাড়ায় দিয়েন। তো মহিলা মনে করছে হয়তো বেতন বাড়ায় দিবে, এই জন্য রুমে ডাক দিয়েছি। যুবক যখন, মা আর সন্তান যখন একত্রিত এক রুমে হয়েছে, দরজা লাগাই দিয়েছি। আর মার চেহারা দেখার সাথে সাথে পায়ে ধরে মাপ চেয়ে বলে, ও মা, আপনি তো আর কেউ নয়, আমি তো আর কেউ নয়, আমি হলাম আপনার গর্ভধারিণী সন্তান। আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। ও কলিজার টুকরা মা, আমি অতীতে বুঝতে পারি নাই, আমার টাকার সম্পত্তির লোভে পড়ে, স্ত্রীর মোহে পড়ে, চাকরির মোহে পড়ে আপনি মাকে আমি ভুলে গিয়েছিলাম। জিন্দগির সবচাইতে বড় দামি জিনিসকে আমি ভুলে গিয়েছিলাম। মা আমাকে মাফ করে দাও। এই বলে মায়ের পা ধরে মাপ চাইল যুবক। মা সাথে সাথে সন্তানকে বুকে জড়াইয়া মাফ করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দরে কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। জুড়ে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? আরেকটু চলবে? আমার বানার ভাইয়েরা, বলতেছিলাম মা বাবার খেদমত আল্লাহর ইবাদতের পরেই যার স্থান, সেই হলো মা বাবার খেদমত। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক সেকেন্ডের ভিতরে মারায় দিতে পারে। আপনাকে মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ আপনাকে সাথে সাথে বড়লোক বানায় দিতে পারে, ভালো অবস্থানে নিয়ে যাইতে পারে। কারণ মা তো এমন মা, সোনের ঘরে ভাঙ্গা ঘরে তাইকেও যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহর আরশে ধাক্কা লাইগা যায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। তোমারই পদতলে রয়েছে রহমত, তোমারই পদতলে রয়েছে বারাকাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জুড়ে বলেন মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, আরে ভাই, আপনি আমি কয় টাকার মৌলবী? তাম পৃথিবীর যিনি সবচাইতে বড় ইমাম, খানায়ে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, ওনাকে গত রমজানে সাংবাদিক প্রশ্ন করেছি, আপনি আজ 36 বছর যাবৎ মক্কাতে খানায়ে কাবাতে আপনি ইমামতি করতেছেন। সাংবাদিকদের জবাবে খানায়ে কাবার ইমাম ডাক দিয়া বলে, এটা আমার কোনো ফ্যাসিলিটি না, এটা আমার কোনো বরত্ব না, এটা আমার মায়ের দোয়া। খানায়ে কাবার ইমাম তো সাধারণ কোনো দামি লোক না। রমজান মাসে আপনারা জানেন হাবিজ সাহেবদেরকে আপনারা কত হাদিয়া দেন, 50,000 1 লাখ টাকা হাদিয়া দেন। অথচ খানায়ে কাবার ইমামকে সবে কদরের রজনীতে সৌদি শায়েকরা ব্র্যান্ডের গাড়ির চাবি নিয়ে এসে বলে, হুজুর আপনাকে এই গাড়ি উপহার দিলাম, আপনি চাবি নেন, ব্যবহার করেন, আপনার উদ্দেশ্যে আমরা নামাজ আদায় করি। তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করে, বোঝা যায় মনে হয় এই মাত্র কোরআন নাজিল হচ্ছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? খানায়ে কাবার ইমাম ডাক দিয়া বলেন, এটা আমার কোনো অ্যাবিলিটি না, এটা আমার মায়ের দোয়া।
আমার জন্ম হওয়ার পরে 9 বছর যখন বয়স হয়ে গেল, আমার বাবা ইন্তেকাল করেছে। বাবা আমাকে বলে, আব্দুর রহমান, আমার মনটা চাই তোমাকে আমি হাফিজে কোরআন বানাই, আর কবরে আমি শুয়ে গেলে তুমি কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াতের সওয়াব আমি কবর থেকে শুয়ে শুয়ে পাইব। ঘটনাক্রমে আব্দুর রহমান আস-সুদাইসির বাবা ইন্তেকাল করার পরে মা ওনাকে হাফিজে কোরআন বানাইলেন। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমি 11 মাসে কোরআনের হাফেজ হয়ে গেলাম। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ হওয়ার পরে কয়েক বছর পরে আমার মা নিয়ে আসছেন উমরা করার জন্য খানায় কাবায়। খানায় কাবায় উমরা করার জন্য নিয়ে আসছেন। আমি তো ছোট্ট মানুষ, 12 বছর 13 বছরের সন্তান। আমি আমার বন্ধু বান্ধবদের সাথে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছি, আমার মা খানায় কাবা তোয়াফ করতেছি। একটা পর্যায়ে আমি আব্দুর রহমান হারায় গেলাম, মা আমাকে খুঁজে পাচ্ছে না। আর মা চিন্তিত হয়ে গেলেন যে আমার আব্দুর রহমান কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল। মা ডাক দিয়া বলেন, ও কাবার মালিক, ও আমার পরওয়ারদিগারে আলাম, ইমাম তো কোনোদিন হারাইতে পারে না, মুসল্লি হারায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ইমাম কোনোদিন হারাইতে পারে না, মুসল্লি এক সময় হারায় যাইতে পারে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? খানায় কাবার ইমামের মা ডাক দিয়া বলেন, ও পরওয়ারদিগারে আলম, আমার আব্দুর রহমান যেহেতু হারায় গিয়েছে, আমার আব্দুর রহমানকে আপনি মিলাই দিন, আর খানায় কাবার ইমাম হিসাবে আপনি কবুল করে নিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইস বলেন সাংবাদিকদেরকে, আমি পিছন থেকে আইসা দেখি আমার মা কাবার গিলাফে দৌড়ে দৌড়ে দোয়া করতেছে, আমার আব্দুর রহমান রে কাবার ইমাম বানায় নেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বানারা ভাইয়েরা, শুধু খানায় কাবার ইমাম নয়, আরো বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলিগণ মনীষীগণ মায়ের দোয়ার কারণে বড় হয়েছেন। এজন্য যুবক ভাই, মার সাথে যদি বেয়াদবি করে থাকো, আজ গিয়া মায়ের পাটা ধইরা চুম্বু দিবা, আর বলবা, মা ভুল করেছি, বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। বাবার কাছে যদি বেয়াদবি করে থাকো, সাথে সাথে মাফ চাইবা না। মা বাবার কাছে মাফ চাইলে কি লজ্জা লাগে নাকি? আরো জোরে বলেন, লজ্জা লাগে? যাদের মা বাবা আছে তাকতে কদর করেন, হারায় গেলে আর খুঁজলেও পাইবেন। এই জন্য আমার বানারা ভাইয়েরা, মায়ের চেহারাটা, বাবার চেহারাটা একটাবার সামনে নিয়ে আসো। যে মা কষ্ট করে তোমাকে পরিশ্রম করে তোমাকে গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, ওই মাকে কত সন্তান নিজের কাঁধে উঠাইয়া হাজারো মাটির নিচে চাপা দিয়া গাছতলায় বাসতলায় রেখে এসেছে। ওই বাবা, যেই বাবা কষ্ট করে পরিশ্রম করে তোমাকে মানুষ করেছে। আপনারা এয়ারপোর্ট গেলে দেখবেন টাকার মেশিনগুলো আসে প্রবাস থেকে, অনেক সময় 10 বছর 20 বছর বাবা সার্ভিস দেয়। গ্রামের ডাইল আর আলু ভর্তার চৌকেও দেখে না, ওই হাওরের মাছও চৌকে দেখে না। এই সমস্ত বাবারা পরিবারের জন্য, সন্তানের জন্য কত কষ্ট করে। প্রবাসীর সন্তানেরা যারা আছো, প্রবাসীর পরিবার যারা শুনতেছো, ভালো করে খেয়াল করো। আমি তো বলি, অন্যান্যদের চাইতে প্রবাসীর পরিবার 10 গুণে আরও বেশি আমল করা দরকার, সন্তানরা 10 গুণ আরও বেশি পড়ালেখা করা দরকার। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কারণ আপনার বাবা কোরবানির ঈদের কোরবানির গুস্ত চৌকে দেখে নাই, রোজার ঈদের সেমাই চৌকে দেখে নাই। যদি জিজ্ঞাসা করেন খাইছুনি, না খাইলেও বলবে খাইছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বাবা অনেক কষ্ট করে পরিশ্রম করে, অনেক সময় যখন ইন্তেকাল হয়ে যায় দেখবেন এয়ারপোর্টে লাশগুলো আসতে থাকে, টাকার মেশিন আসতেছে। এই বাবা তোমার জন্যে, সন্তানের জন্যে, পরিবারের জন্য কত কষ্ট করে। আবার অনেক নিমকারাম যুবক আছে যারা মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার হাতে 500 টাকা দেওয়ার আগে স্ত্রীর কাছে 10 বার পারমিশন লয়। এরকম যুবক আপনাদের এলাকাতে নাই, অন্য এলাকাতে আসে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আসে না নাই? মাননীয় ওয়াইফ সাহেবা, আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, আমার মাকে কি 500 টাকা দিতে পারি? এতে আপনার সুমর্জি কামনা করছি। এরকম যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কপাল পোড়া যুবক, হতভাগা যুবক, দুর্ভাগা যুবক,
যদি তোমার মাকে কষ্ট দিয়ে থাকো, বাবাকে কষ্ট দিয়ে থাকো, আমি হাবিবুল্লাহ নোমানি বলে গেলাম, আজ থেকে তোমার মায়ের কাছে মাপ চাও, বাবা থাকলে মাপ চাও, কবরে যদি শুয়ে যায় কবরে যাইয়া কান্নাকাটি করে মাপ চাও। আর না হয় রসুল বলেছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ সরাসরি নারাজ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাকে খুশি রাখবেন, বাবাকে খুশি রাখবেন। মাকে খুশি করতে গিয়া স্ত্রীর সাথে স্যাক্রিফাইস করবেন, তাই বলে স্ত্রীকে আপনি শাসন করবেন, টর্চার করবেন তা নয়। ওয়াইফকে ওয়াইফের মতো রাখবেন, মা বাবাকে মা বাবার স্থানে রাখবেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। মা তো মাই, বাবা তো বাবাই, আর স্ত্রী থাকবে স্ত্রীর জায়গায়। দুজনকে আলাদাভাবে বুঝ দিবেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। চিন্তা করছেন? আল্লাহর জান্নাতটা আপনার মায়ের পায়ের নিচে রাইখা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কত দাম মায়ের! কারণ এই মা বাবা কষ্ট করেছে, পরিশ্রম করেছে। এই জন্য অনেক সময় অনেক যুবক ভাইয়েরা আছে, বলবে সব দায়িত্ব কি আমার? প্যারাসিটামলও আমি, টাকাও আমি, বেতনও আমি, ওষুধও আমি, আর কি কোনো বাই নাই? শিখাইয়া দিতেছে হোম মিনিস্টার স্ত্রী। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যার মা আছে বাবা আছে, ও দৌলতপুর এলাকার মুসলমান, মা বাবাকে কখনো কষ্ট দিবা না। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মা বাবার খেদমত যেন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আমি হাবিবুল্লাহ নোমানির মাও কয়েকদিন আগে অসুস্থ ছিলেন, আল্লাহ আমাকে খেদমত করার সুযোগ দিয়েছেন, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আমিও দোয়া চাই আমার মা বাবাকে আল্লাহ যেন সুস্থ রাখে, সেহত আফিয়ত রাখে। আল্লাহ যেন সবাইকে কবুল মঞ্জুর করে। আজকের এই মহতি মাহফিলকে নাজাতের জরিয়া করে যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদেরকে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন।